অতীতের বস্তা বসায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড়, ক্ষমতার করিডরে চলছে ফিসফাস। এই অক্টোবর মাসে নির্ধারিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর ভবিষ্যৎ। কে হচ্ছেন জামাতের পরবর্তী কাণ্ডারি, অর্থাৎ জামাত ইসলামীর নতুন আমির? জনপ্রিয়তার শীর্ষে থাকা বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান কি থাকছেন দায়িত্বে, নাকি দলের কৌশলগত প্রয়োজনে নেতৃত্বে আসছে নতুন কোনো মুখ? এই নির্বাচন শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে 2025 সালের জাতীয় নির্বাচনের ভাগ্য এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ। আজকের গল্প নিউজের বিশেষ পর্বে আমরা এই হাই ভোল্টেজ নির্বাচনের প্রতিটি স্তর উন্মোচন করব, জানাবো প্রার্থীদের শক্তি ও দুর্বলতার কথা এবং বিশ্লেষণ করব পর্দার আড়ালের সেই সব কারণ যা এই নির্বাচনকে করে তুলেছে এতটা গুরুত্বপূর্ণ। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অক্টোবরে আমির নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই দলের ভিতরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জামাতের গঠনতন্ত্র অনুযায়ী এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং গণতান্ত্রিক। জাতীয় কাউন্সিলের হাজার হাজার সদস্য সরাসরি গোপন ব্যালটে তাদের নেতা নির্বাচন করেন। এই প্রক্রিয়াটি জামাতকে অন্যান্য দল থেকে আলাদা করে। নির্বাচিত আমিরের মেয়াদ থাকে 3 বছর। শপথ গ্রহণের পর তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরার সাথে পরামর্শ করে দল পরিচালনা করেন। কিন্তু এবারের নির্বাচনটি কেন এতটা ভিন্ন, কেন এতটা গুরুত্বপূর্ণ? বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নিঃসন্দেহে জামাতের অন্যতম ক্যারিশম্যাটিক এবং জনপ্রিয় নেতা। একজন বিসিএস ক্যাডারের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন সংগঠনের জন্য। সিলেটের তৃণমূল থেকে রাজনীতি করে তিল তিল করে গড়ে তুলেছেন নিজের অবস্থান। তার সদা হাস্যোজ্জ্বল মুখ, বিচক্ষণতা এবং সাধারণ কর্মীদের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে দলের ভেতরে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সেনা প্রধানের মুখে অন্য সব দলের আগে তার নাম উচ্চারিত হয়। জাতীয় রাজনীতিতে তার গুরুত্বকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও দুটি বড় প্রশ্ন তার পুনর্নির্বাচনের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় কারণটি হল সংস্কার কমিশনের নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর অর্থ হল জামায়াত যদি আগামী নির্বাচনে এককভাবে বা জোটবদ্ধভাবে সরকার গঠনের সুযোগ পায়, তাহলে দলের আমির হওয়া সত্ত্বেও ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটি দলের জন্য একটি বিরাট কৌশলগত সংকট। দল কি এমন কাউকে আমির হিসেবে চাইবে যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারবেন না? দ্বিতীয় কারণটি তার ব্যক্তিগত স্বাস্থ্য। সম্প্রতি তিনি একটি গুরুতর হার্ট অপারেশনের মধ্য দিয়ে গিয়েছেন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থেকে কম চাপ নেয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে দলের প্রধান হিসেবে যে বিরামহীন পরিশ্রম, দেশব্যাপী সফর এবং নির্বাচনী প্রচারণার চাপ নিতে হয়, সেই দায়িত্ব তিনি পুরোপুরি পালন করতে পারবেন কিনা তা নিয়েও দলের নীতি নির্ধারকদের মধ্যে গভীর চিন্তাভাবনা চলছে। এই জটিল পরিস্থিতিতে জামাতের পরবর্তী আমির হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তিনি হলেন দলের বর্তমান নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি শুধু দলের একজন শীর্ষ নেতাই নন, ডাক্তার শফিকুর রহমানের দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা। দুজনেরই জন্ম 1958 সালে। ডাক্তার তাহের একজন তুখোড় রাজনীতিবিদ এবং সুবক্তা হিসেবে পরিচিত। ছাত্র জীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন, যা তার নেতৃত্বের প্রমাণ দেয়। কুমিল্লার 14 গ্রাম থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে শক্ত যোগাযোগ। সবচেয়ে বড় কথা, ডাক্তার তাহের একজন পরিষ্কার ভাবমূর্তির নেতা এবং দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাকে যদি আমির নির্বাচিত করা হয়, তবে সংস্কার কমিশনের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী প্রার্থী হতে তার কোনো বাধা থাকবে না। তাহলে কি হতে চলেছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী দুটি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা 1, ডাক্তার শফিকুর রহমানই আমির হিসেবে পুনর্নির্বাচিত হবেন। সেক্ষেত্রে জামায়াত যদি সরকার গঠন করে, তবে প্রধানমন্ত্রী পদের জন্য ডাক্তার আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে মনোনয়ন দেয়া হতে পারে, অর্থাৎ আমির একজন, প্রধানমন্ত্রী আরেকজন। এই মডেলে দল চলতে পারে। সম্ভাবনা 2, কৌশলগত দিক এবং ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ডাক্তার আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে নতুন আমির হিসেবে নির্বাচিত করা হবে। সেক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমান দলের একজন প্রধান উপদেষ্টা বা অভিভাবকের ভূমিকায় থাকবেন। এতে করে দলের নেতৃত্ব এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী একই ব্যক্তি হবেন, যা দলকে আরও শক্তিশালী করবে।
তবে দলের সূত্রগুলো নিশ্চিত করছে এখানে কোনো গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব নেই, বরং যা হচ্ছে তা সম্পূর্ণই দলের বৃহত্তর স্বার্থে একটি কৌশলগত সিদ্ধান্ত। জামাতে ইসলামী এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাদের একটি সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে আগামী দিনে দলের এবং দেশের রাজনীতির গতি প্রকৃতি। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন? ডাক্তার শফিকুর রহমানেরই কি নেতৃত্বে থাকা উচিত, নাকি দলের ভবিষ্যৎ চিন্তা করে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে সুযোগ দেওয়া উচিত? কে হতে পারেন জামাতের জন্য সবচেয়ে যোগ্য নেতা? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আর এমন সব গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো পর্ব আপনার মিস না হয়। ধন্যবাদ।